যে না তুমি ভেঙে পড়ো না, তোমার ওই যে পূজা যেভাবে বলে গেল, এই ধরনের আসলে ইমোশন আমার সাথে একটু বেশি হয়েছে রিমার্কের সাথে। যখন আমি প্রথম হালেনের সাথে সাইনটা করি তার পরপরই আসলে আমার নানু বা আমি দুজনেই অসুস্থ হয়ে হসপিটালে। তখন মনে আছে যে আমার তাদের সাথে একটা সাইন হওয়ার কথা, একটা সাইন হয়ে গেছে আর একটা হবে। তো ওই সময় হসপিটালে বসে আমি সাইনটা করলাম আর আমাকে এতগুলো টাকা পাঠিয়ে দিল, মানে যে তুমি টেনশন করো না, আমরা আপনজন, তুমি এইটা দিয়ে বিল টিল দাও। মানে এই ধরনের বিষয়টা আসলে তাদের মধ্যে যে থাকে, উনি, আমি জানি না আমাদের চেয়ারম্যান স্যাররা কি হয় যে মানুষের পাশে এভাবে থাকতে চায় যে তুমি আমি না থাকলেও তুমি আমাকে মনে করো যে আমি তোমাকে এস্টাবলিশ করে দিয়েছি। তো এই জার্নিটা আসলে আমরা সবাই মিলে, ওই যে বললাম আপন কখনো পর হয় না, আমাদের আপনের সংখ্যাটা অনেক বেড়ে যাবে, সারা দেশ জুড়ে বেড়ে যাবে। প্রত্যাশা আমি ডেফিনেটলি করতে পারি, আমার বিশ্বাস আমরা পারবো, কারণ আমরা কখনো পর হব না। রিমার্ক এই ওয়াদাটা করতে পারে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আমি জানি না এত বড় বড় মানুষের আমি কি বলছি, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ পরিমণিকে। এবারে যাকে আমন্ত্রণ জানাবো, কিছুদিন আগে আমি একটা বিজ্ঞাপন দেখছিলাম, প্রোডাক্টের নাম না হয় না বলি, তো আমি বিজ্ঞাপনটা দেখে ভাবছিলাম যে আমি বোধহয় বলিউডের কোনো অভিনেত্রীর বিজ্ঞাপন দেখছি ওই মোমেন্ট, এরকমটা মনে হচ্ছিল। সো আমি বোধহয় ভুল করিনি, নাকি আমি কি ভুল বললাম? ইমন ভাই এখন মানে যার বিজ্ঞাপন আমি দেখছিলাম, ট্রাস্ট মি আমার মনে হচ্ছিল বলিউডের কোনো অভিনেত্রীর বিজ্ঞাপন দেখছি, এবং সেই মানুষটি রূপে গুণে অনন্যা এবং তার অভিনয় দক্ষতা দিয়ে অনেক আগে আমাদের পরাণ কেড়ে নিয়েছেন। এবং তিনি খুব লাকি, আমি এটা বলবো, কারণ তার সেই প্রথম কাজের কথা যদি আমরা বলি, সেই যখন তিনি লাক্স চ্যানেলে সুপারস্টার হলেন, তারপর যে প্রথম কাজ আমার আছে জল, তারপর থেকে জোনাকির আলো, একটা একটা করে যে কাজগুলো তিনি আমাদেরকে উপহার দিয়েছেন, প্রত্যেকটি কাজ খুব চমৎকার, এবং তিনি অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার। এবং সেই মানুষটি আর কেউ না, আমি বলছিলাম রূপে গুণে অনন্যা, আমাদের পরাণের অনন্যা, যিনি আমাদের পরাণ কেড়ে নিয়েছেন। এবং দামালের হয়েছে ও পূজা বলছে হয়েছে, সো দামাল নায়িকা বিদ্যা সিনহা মিমকে আমি এবার মঞ্চে আমন্ত্রণ জানাবো। Good afternoon, everyone. Okay, আসলে আজকের প্রোগ্রামের নাম আপনজন। এটা আসলে আমার আগে এখন পর্যন্ত সবাই আসলে সব কথা বলে গিয়েছে, তো সবাই যা যা বলেছে ঘুরে ফিরে কিন্তু আসলে আমাদের মনের কথা সব একই। তো আমরা একই কথা ঘুরে ফিরে বারবার করেই বলবো, কারণ জিনিসটা একই রকম, আপনজন। আজকে আমার সামনে যারা আছে সাংবাদিক ভাই বোনেরা, তারা যেমন আমার আপনজন, আমার ক্যারিয়ার শুরু হয়েছে তখন থেকে আপনারা আমাদের সাথে আছেন। সেইমভাবে আজকে স্টেজে যে বসে আছে আমার প্রথম কমার্শিয়াল ছবির হিরো মেগাস্টার শাকিব ভাইয়া, সে যেমন আমার 2009 থেকে আমার আপনজন, এবং আমার সাথে যারা কলিগরা আছে সবাই, ইমন ভাইয়া। তো আসলে আমরা এখানে কাজ করি সব আপনজনদেরকে ঘিরে। তারপরেও যারা আসলে রিয়েল আপনজন হচ্ছে যারা দুঃখের সময় পাশে থাকে, সুখে তো সবসময় থাকে, দুঃখে যারা থাকে ওইটাই আসলে সারা জীবন মনে থাকে, ওইটাই এখানে গেঁথে থাকে। তো সেইম রিমার্কও, যেমন ছোট করে যদি বলি, কিছুদিন আগে আমার মা একটু অসুস্থ ছিল, তো আমি টানা অনেক দিনই দেশের বাইরে ছিলাম ট্রিটমেন্টে। তো আমাকে একদিন মিজান ভাই যখন ফোন করলো, তো তখন আমি খুবই আপসেট একটা মোমেন্টে ছিলাম। তো ভাইয়া যখন শুনলো, এবং সে জাস্ট আমাকে একটা কথাই বললো যে রিমার্ক তোমার সাথে আছে, তো তোমার কোনো টেনশন নাই, তুমি জাস্ট যেটা যেটা করার করে যাও, আমরা তোমার পাশে আছি, রিমার্ক তোমার পাশে আছে। এবং সেই অবস্থায় একদিন সাকিব ভাই আমাকে ফোন করেছিল, আমার মার সাথে কথা বলেছিল। সো থাকে না যে এরকম কিছু মুহূর্ত থাকে, যে মুহূর্তগুলো সারা জীবন মনে থাকে, এবং ওই মুহূর্তগুলো আসলে কখনো ভোলার না, এবং ওইটাই আপনার এখানে দাগ লেগে থাকবে যে আচ্ছা ঠিক আছে, এরকম সময় কে আছে। তো এই জন্যই বললাম যে রিমার্ক অ্যাকচুয়ালি যে আমরা এখানে ব্যবসা করছি তা না, ব্যবসার সাথে সাথে যারা জড়িত সবাইকে নিয়েই ভাবে। সেইমভাবে ওনারা যে এবার উদ্যোগটা নিয়েছে, এই যে দেশ এবং মানুষের কল্যাণেই তো সবসময় কাজ করে রিমার্ক। সো তাদের যে কনসেপ্টটা, যে যারা বিক্রেতা আছে, তাদের যারা ক্ষুদ্র মাঝারি বিজনেসম্যান, যারা মাত্র মনে হচ্ছে যে আমি বিজনেস শুরু করে, যাদের ফ্যামিলি চলো ওই বিজনেসের উপরেই,
সো তাদের যদি কিছু হয়ে যায় আসলে কি হবে, যেরকম হয় যে আমাদের আপনজন মা বাবা ভাই বোন তাদের জন্য তো আমরা সবকিছু করি, অথবা বাবা মা আমাদের জন্য সবকিছু করে। তো সেম ভাবে যারা এই যে বিজনেস, এই যে রিমার্কের পণ্যগুলো নিয়ে কাজ করছে, মানুষের কাছে আমাদের সবার কাছে পৌঁছে দিচ্ছে, সো তাদেরকে নিয়ে ভাবার জন্যই কিন্তু এই আপনজন প্রোগ্রামটা। সো এই যে রিমার্ক মানে আমাদের কোম্পানি যে এই সুন্দর একটা উদ্যোগ নিয়েছে, এটা আসলে আমি জানি না, আমার তো খুবই ভালো লাগছে যে একটা মহৎ উদ্যোগের পাশে আমি থাকতে পেরেছি। যেমন আমি যখন রিমার্কের সাথে প্রথম অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে যুক্ত হই, আমি মনে হয় প্রথম অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডার হার্লিনের সাথে যুক্ত হই। সো তখন থেকে অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে ঢুকেছি, কিন্তু জাস্ট কিছুদিন পরেই কিন্তু আমার কাছে মনে হয়েছে না, আমি তো এটার ব্র্যান্ড অ্যাম্বাসেডার না, এটা তো আমার কোম্পানি, আমি এটা ওন করি, ইটস মাই হোম, মানে আমার বাসা যেরকম এটা সেম।